আসসালামু আলাইকুম। ক্রিয়েটো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটেই করে দিবে। চলুন শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্লাস্টার এস্টিমেট। সর্বপ্রথম এই প্লাস্টার লেখার উপর একটি ক্লিক করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। বরাবরের মতোই উপরের এই অংশটুকু ফিল আপ করলে আমাদের মালামালের হিসাব বের হয়ে আসবে। তো চলুন শুরু করা যাক। নোস হচ্ছে আমি কয় তলার প্লাস্টার ওয়ার্ক বের করব। আমি ধরে নিলাম আমি এক তলার জন্য এই প্লাস্টারের এস্টিমেটটা করব। তারপর কি বলা আছে, ওয়াল লেন্থ এবং কি ওয়াল হাইট। এই ওয়াল লেন্থটা আমরা ব্রিক মেশনারির মতোই এই যে আমাদের প্ল্যানটা আছে, এই প্ল্যান থেকে ওয়াল লেন্থ আমরা কি করব, বের করে নিব। আমার এখানে আমি হিসাব করে দেখছি আমার ওয়াল লেন্থ আছে 288 ফিট, তাহলে আমি এখানে কি করব 288 288 ফিট লিখে দিলাম। তারপর কি বলা আছে, ওয়াল হাইট। ব্রিক মেশনারির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এখান থেকে যেই অংশটুকুর ভিতরে কি হয়, লিন্টেল হয়, স্ল্যাব আর কি আপনার ভীম, ঝুলন্ত ভীমটা কি আমরা বাদ দিছি। কিন্তু প্লাস্টারের ক্ষেত্রে কি এই সম্পূর্ণ অংশতেই কি হয়, প্লাস্টার হয়। অর্থাৎ লিন্টেলের উপরেও প্লাস্টার হয়, স্ল্যাবেও প্লাস্টার হয় এবং কি এই ভীমের ভিতরেও প্লাস্টার হয়। সেজন্য আমরা এখানে যা আছে মানে হাইট আপনারা এই কুড়িয়ে হাইটটাই ধরে নেবেন। আমি ধরে নিলাম আমার হাইট আছে 10 ফিট। এখানে দেখেন ফিট বা ইঞ্চি কোনো কিছু মেনশন করা লাগে নেই, জাস্ট আপনি মানটা লিখবেন, তাহলে এটা অটোমেটিক ফিট ইঞ্চি কাউন্ট করে নেবে। এখানে কি ফিটে বলা আছে নাকি ইঞ্চিতে বলা আছে সেই অনুপাতে আপনারা কি এখানে ভ্যালুটা মানে মানটা ইনপুট করবেন। তারপর কি বলা আছে, ইনসাইড ওয়াল থিকনেস এবং কি আউটসাইড ওয়াল থিকনেস অর্থাৎ প্লাস্টার থিকনেস। আমি ধরে নিলাম ইনসাইডে 1/2 ইঞ্চি, বাহিরে আছে 1 ইঞ্চি। তাহলে দেখেন এখানে আমার ইনসাইড ওয়ালে এবং কি আউটসাইড ওয়ালে কি পরিমাণ প্লাস্টার মানে প্লাস্টার ওয়ার্কে কি পরিমাণ মালামাল লাগবে সেই হিসাবটা কি চলে আসছে। এখন আমাদের ব্রিক মেশনারির মতো কি এই প্লাস্টারের ক্ষেত্রেও দরজা এবং জানালার অংশটা কি বাদ দেওয়া লাগে। তাহলে সেমভাবে ডোর ডিরেকশন এবং উইন্ডো ডিরেকশন করি। আমি ধরে নিলাম আমার একটা দরজা আছে যেটা 4 ফিট বাই 7 ফিট। এগেইন এরকম দরজা থাকতে পারে 3টা, যেটার মান আছে 2.5 ফিট বাই ধরেন 7 ফিট। এগেইন থাকতে পারে 6টা দরজা, যেটা মান হচ্ছে 3.5 ফিট বাই 7 ফিট। এরকমভাবে আপনারা যদি আরও দরজা থাকে সেগুলো কি বসাবেন। সেমভাবে উইন্ডো ধরে নিলাম 2টা জানালা আছে যার লেন্থ হচ্ছে 2 ফিট এবং হাইট হচ্ছে 7 ফিট। আবার ধরে নিলাম 5টা জানালা আছে যার লেন্থ হচ্ছে 4 ফিট এবং হাইট হচ্ছে 4.5 ফিট। এরকম যদি আপনাদের আরও কোনো দরজা থাকে সেগুলোকে এইদিকে জানালা থাকে সেগুলোকে এইদিকে বসাই দিবেন, তাহলে কি এখানে অটোমেটিক মানগুলো কমতে থাকবে, অর্থাৎ ডোর ডিরেকশন এবং উইন্ডো ডিরেকশন হতে থাকবে। এখন দেখেন আমাদের এখানে যেই মালামালের হিসাবটা আসছে এটা কি শুধু ওয়ালের ক্ষেত্রে আসছে, কিন্তু আমাদের এই যে প্ল্যান বা আমাদের যে বিল্ডিং এখানে কি আছে, ঝুলন্ত ভীমের ভিতরেও প্লাস্টার করতে হয়, সিলিংয়ের ভিতরেও কি প্লাস্টার করতে হয়, সেই অংশগুলোও কি এখানে ইনপুট করতে হবে। দেখেন এখানে কি বলা আছে, সিলিং প্লাস্টার ওয়ার্ক। সিলিং প্লাস্টার ওয়ার্কের ভিতরে কি চাচ্ছে, লেন্থ, ব্রেথ এবং কি প্লাস্টার থিকনেস। এই সিলিং প্লাস্টার ওয়ার্কের লেন্থটা আপনাদের কি ম্যানুয়ালি বের করে নিতে হবে। এখানে আপনার কি পরিমাণ অংশে প্লাস্টার হবে সিলিংয়ে সেই অংশটা কি আপনারা বের করে নেবেন। আমি বের করে দেখছি আমার 45 ফিট বাই 38 ফিট অংশে কি হবে, প্লাস্টার হবে। তার জন্য এখানে লেন্থ দিয়ে দিলাম 45 এবং প্রস্থ দিয়ে দিলাম কি 38 ফিট। প্লাস্টার থিকনেস 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। দেখেন সিলিং প্লাস্টারের জন্য কি পরিমাণ মালামাল লাগবে সেটাও কি এখানে চলে আসছে। ভীম প্লাস্টার ওয়ার্ক সেম, আপনারা এখানে ঝুলন্ত ভীম কি পরিমাণ অংশে আছে সেই অংশটা কি করবেন, বের করে নেবেন। আমি বের করে দেখছি এখানে আমার ভীম লেন্থ আছে 250 ফিট, তাহলে এখানে দিব কি 250 ফিট। আপনার ভীমের হাইট দিয়ে দিলাম 12 ইঞ্চি এবং কি প্লাস্টার থিকনেস দিয়ে দিলাম 1 ইঞ্চি। দেখেন ভীম প্লাস্টার করতে কি পরিমাণ সিমেন্ট স্যান্ড লাগবে সেই হিসাবটাও কি এখানে চলে আসছে। এই যে হিসাবটা আমার আসছে, এই হিসাবটা আসছে আমার একতলার এস্টিমেটের জন্য। এখন যদি আপনার বাড়ি হয় 5 তলা, তাহলে জাস্ট 1-এর জায়গায় 5 দিয়ে দিবেন, তাহলে কি 5 তলার জন্য কি পরিমাণ মালামাল লাগবে চোখের পলকেই সেই হিসাবটা চলে আসবে। এখন আমাদের যে বিল্ডিংগুলো হয় এখানে কি শুধু ওয়াল সিলিং প্যারাপেট ওয়ালই সীমাবদ্ধ থাকে না, ওয়াল সিলিং ভীমই থাকে না, এখানে কি স্টেয়ার কভার থাকে, প্যারাপেট ওয়াল থাকে, সেই অংশগুলোও কি এখানে অ্যাড করতে হবে। আমি ধরে নিলাম আমার প্যারাপেট ওয়াল আছে একটা যার লেন্থ হচ্ছে 120 ফিট এবং হাইট হচ্ছে 3 ফিট।
থিকনেস দিয়ে দিলাম, আমি 1 ইঞ্চির একটা থিকনেস দিয়ে দিলাম। তো দেখেন আপনাদের যেই থিকনেস দেওয়া থাকবে সেটা আপনারা দিবেন, আমি 1 ইঞ্চি ধরে নিলাম। দেখেন প্যারাপেট ওয়ালের জন্য কি পরিমাণ মালামাল লাগবে সেটা চলে আসছে। সেমভাবে স্টেয়ার কভার আপনি দেন, আপনার একটা স্টেয়ার কভার আছে যার লেন্থ হচ্ছে 60 ফিট এবং হাইট হচ্ছে 8 ফিট, 1 ইঞ্চি থিকনেস দিয়ে দেন। দেখেন এখানে আপনার স্টেয়ার কভারে কি পরিমাণ মালামাল লাগবে সেটাও কি চলে আসছে। আদার্সে যদি কিছু থাকে, আদার্সে আপনারা অ্যাড করে দিতে পারেন। আদার্সে যদি কিছু থাকে সেগুলোও কি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে কি আদার্সের হিসাবটাও কি এখানে চলে আসবে। এখন আপনারা এই সবগুলো মিলিয়ে টোটাল কতটুকু মালামাল লাগবে সেই হিসাবটা কি এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনার এই বিল্ডিং করতে সম্পূর্ণ কি পরিমাণ মালামাল লাগবে, কতটুকু স্যান্ড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে সেটা কি এখানে অটোমেটিক আপনার কাউন্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের সম্পূর্ণ এই 5 তলার জন্য এখানে আমরা কি 5 সিলেক্ট করছি না, তাহলে 5 তলার জন্য আমাদের প্লাস্টার ওয়ার্ক করতে এখানে দেখাচ্ছে সিমেন্ট কতটুকু লাগবে, স্যান্ড কতটুকু লাগবে। এখন আমরা এস্টিমেটের ক্ষেত্রে কি জানি, আমাদের কিছু অংশ কি ওয়েস্টেজ ধরে নিতে হয়। আমি ধরে নিলাম আমার 5% ওয়েস্টেজ ধরে নিলাম, তাহলে এখানে ওয়েস্টেজ অ্যাড হয়ে গেছে। এখানে জাস্ট রেটটা দিলে আপনার টাকাটাও কি এখানে চলে আসছে। আমি ধরে নিলাম পার ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে 450 টাকা, স্যান্ডের দাম ধরে নিলাম 40 টাকা। তাহলে টোটাল কি পরিমাণ মালামাল লাগবে, মানে কত টাকার মালামাল লাগবে সেই হিসাবটাও কি চলে আসছে। এখন এটা ধরেন আপনার 5 তলা না, আপনার এই বাসা হচ্ছে 3 তলা, তাহলে 3 এন্টার দেন, তাহলে কি মান কমতে থাকবে। আপনি ধরেন আপনার ওয়াল লেন্থ 288 ফিট না, এখানে আছে 220 ফিট, তাহলে কি এভাবে কমতে থাকবে। এখানেও কি সব কিছুই এখানে কমতে থাকবে। তো আমাদের এই প্লাস্টার এস্টিমেট ভিডিওটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আবার এখান থেকে বের হতে হোমে ক্লিক করবেন, তাহলে কি আপনাকে হোম পেজে নিয়ে আসবে। এখন ধরুন আপনি একটি প্রজেক্টের সম্পূর্ণ এস্টিমেট করলেন, অর্থাৎ পাইল থেকে শুরু করে প্লাস্টার পর্যন্ত আপনার সকল কাজ করা শেষ। এখন আপনি জানতে চাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কোন মেটেরিয়ালসটা কি পরিমাণ দরকার হবে বা পুরো প্রজেক্টটি করতে আপনার কি পরিমাণ অর্থ ব্যয় হবে, সেটি জানার জন্য আপনি এই রেজাল্টে ক্লিক করবেন, তাহলে রেজাল্ট শিটটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ইন্ডিভিজুয়ালি সিমেন্ট, স্যান্ড, স্টোন কোনটা কি পরিমাণ লাগবে এবং কি পরিমাণ টাকা আপনার লাগবে, এবং এই বিল্ডিংয়ের টোটাল কস্ট কত আসবে সেটাও কি এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের এই এক্সেল শিটটি খুবই অ্যাডভান্স একটি এক্সেল শিট। এক্সেল শিটটি ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের এই বিল্ডিং এস্টিমেশন এক্সেল ফাইলটি ক্রয় করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট ক্রেটো ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের ওয়েবসাইটে আসার পর কোর্সেসে ক্লিক করবেন। এখানে আমাদের সকল কোর্স এবং বর্তমান অফারগুলো শো করবে। 999 টাকা, এটি হচ্ছে আমাদের বর্তমান অফার মূল্য, খুবই লিমিটেড সময়ের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।